আজকের লাঞ্চ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একটা হেলদি লাঞ্চ রেসিপি। তো তার জন্য প্রথমেই সজনে ডাঁটা নিয়ে নিয়েছি দুটো, একটু মোটা সাইজের সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। তাই এর আঁশটা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। আমার ঘরে যেহেতু বাচ্চারা আছে তো প্রত্যেক দিনই আমাকে ডাল কিন্তু বানাতেই হয়। তা আমি একটু হেলদি ভাবেই ডাল নানান রকম ভাবেই ডাল বানিয়ে থাকি। তো এটা হচ্ছে মসুর ডাল। মসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। ধুয়ে নিয়েছি আগেই। তার সাথে নুন আর হলুদ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ঢাকনাটা লাগিয়ে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব। আর এখানে মেথি শাক নিয়ে নিয়েছি। মেথির ডাঁটার থেকে শাকগুলো আগে থেকেই বেছে রেখে দিয়েছিলাম। তো এখানে মেথি শাকটা ধুয়ে নেব। তারপর এখানে একটা বড় মাপের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনের অর্ধেকের থেকে একটু পরিমাণ বেশি বেগুনটা আমি বেশি ব্যবহার করছি। বেগুনটা কিন্তু একটু ছোট ছোট সাইজ করে কেটে নেব। আপনারা চাইলে এখানে বড়িও দিতে পারেন, আলুও দিতে পারেন, কড়াইশুঁটিও দিতে পারেন, যে যেমন ভাবে বানায়। তবে আজকে আমার কাছে বড়িটা ছিল না, থাকলে আমিও দিতাম। আর এখানে আমি 5 থেকে 6 কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনটা কিন্তু বাটা করব না, জাস্ট একটু থেতো করে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। যেহেতু বেগুনের পরিমাণটা বেশি তাই আমি এখানে তেলটা একটু বেশি অ্যাড করলাম, তবে আপনারা চাইলে কম তেলেও করতে পারেন। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে আর তার সাথে থেতো করা রসুন আর এখানে বেগুনটা দিয়ে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার নুন হলুদ দিয়ে বেগুনটা ভালো করে নেড়েচেড়ে হতে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই করে রেখেছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে আরেকবার নেড়েচেড়ে ঢাকা দিয়ে এটা হতে দেবো। বেগুনের কালারটা দেখুন অনেকটাই ব্রাউন হয়ে গেছে। আরেকবার নেড়েচেড়ে এর ওপরে কিন্তু এবার ধুয়ে রাখা শাকটা দিয়ে দেবো। মেথি শাক কিন্তু খুব সহজেই কিন্তু জল ছেড়ে দেয় আর অল্প একটু হয়ে যাবে। এখন অনেকটা লাগছে, কিন্তু একটু খানিকক্ষণ পরেই দেখবেন অল্প হয়ে গেছে। তো শাকটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। লো ফ্লেমে আমি এটা ভেজে নেব। মেথি শাক একটু তেতো ভাবের হয়, তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে একটু চিনি অ্যাড করলাম। আর একটু নেড়ে ছেড়ে এটা একদম শুকিয়ে নেব। আপনারা বড়ি চাইলে আগে থেকে ভেজে রেখে তারপর বড়িটা এখন কিন্তু অ্যাড করতে পারেন। তো শাকটা কিন্তু একদম রেডি। এইভাবে বাড়িতে মেথি শাক খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তবে তেলের পরিমাণটা আপনারা কম বেশি আপনাদের মতন করে নেবেন। শাকটা একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এবার এদিকে ডালটা যে সেদ্ধ করেছিলাম, এখানে দুটো সিটি দিয়ে গ্যাসটা পুরো বেরিয়ে গেছে। এবার বাচ্চারা কিন্তু এরকম সজনে ডাঁটা চাবিয়ে কিন্তু একদমই খাবে না, ফেলে দেবে। আর তাছাড়া এরকম মোটা মোটা ডাঁটা চাবানো আমারও ভালো লাগে না। তো সেই কারণে আমি কি করি, একটা ঝাঁঝরি, এরকম একটা বড় ঝাঁঝরি নিয়ে নিই বা ছাঁকনি যেটাই বলুন। ওর মধ্যে ডাঁটাগুলো তুলে ভালো করে হাতার মাধ্যমে ভালো করে এরকম প্রেস করে করে এর ভেতরের যে অংশটা থাকে, মানে সজনার ভেতরের যে অংশটা সাদা রঙের মতন, সেটাকে বার করে নিই। ওপর থেকে 1 হাতা মতন গরম জল দিলাম, যাতে ছাঁকনির মধ্যে লেগে থাকা সব জিনিসগুলো এই নিচে বাটির মধ্যে চলে যায়। তার মধ্যে সেদ্ধ ডালটা অ্যাড করে নিলাম। বাচ্চারা একটু পাতলা ডাল খেতেই ভালোবাসে, তাই আমি পাতলাই রাখি ডালটা। এখানে ঘি, হিং আর একটা শুকনো লঙ্কা তড়কা দিলাম। আমার কাছে জিরাটা শেষ হয়ে গেছিল, তবে আপনারা সাদা জিরে এর মধ্যে দিতে পারেন। এটা কিন্তু ঘি দিয়েই ফোড়নটা মানে দিই। আর এখানে লাল আলু নিয়ে নিয়েছি। লাল আলুটা সেদ্ধ করে নেব। এতগুলো লাল আলু ব্যবহার করব না, বারবার তো আলাদা আলাদা ভাবে সেদ্ধ করা যায় না, তাই একেবারে সেদ্ধ করে নিলাম। তবে একটাই লাল আলু ব্যবহার করব। এখানে আমি শসা, লঙ্কা, পেঁয়াজ, টমেটো নিয়ে নিয়েছি। একটা সেদ্ধ করা লাল আলু ছোট ছোট টুকরো করে দিয়ে দেবো। তার সাথে টক দই, একটু চাট মশলা দিয়ে দেবো। নুন অ্যাড করতে পারেন, তবে আমি করছি না। দইয়ের সাথে ভালো করে মেখে এই স্যালাডটা কিন্তু ওয়েট লস করতেও খুব সুবিধা। আর তার সাথে আমি বাড়িতেই ছোট ছোট নাগেটস বানিয়ে রাখি, সেগুলো এয়ার ফ্রাইতে বিনা অয়েলে ফ্রাই করে দিলাম। এরকম হেলদি একটা লাঞ্চ আপনারা বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু বেশ স্বাদের।